গরম থেকে বাঁচতে আজকে যেভাবে মুরগির মাংস রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আজকে একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে। তো রেসিপিটা দেখতেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ আর একটা টমেটো, আর এখন দিয়ে দিলাম তেল। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে জিরা, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। অবশ্যই মুরগি মাংস রান্না করতে অনেকেই পারেন, তবু যারা পারেন না বা যারা এভাবে রান্না করেন না তাদেরকেই জন্যই আমি ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, তারপর চুলাটা ধরিয়ে দিলাম। চুলাটা এখন ধরিয়ে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে তারপর গোটা মশলাগুলো দিয়ে দেব, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দেব। যেহেতু মুরগি মাংস থেকে পানি বাইর হবে, তাই এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন আপাতত শুধু মাংস কষিয়ে নেব। এখানে আমি মাংস কষানোর জন্য রেখে দিলাম। তারপর যখন কিছুটা কষানো হয়ে যাবে, তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে ফাইনালভাবে কষিয়ে নেব। এখন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। যেহেতু আমি কাঁচা সব মশলা দিয়েছি, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এতক্ষণ যেহেতু আমি নাড়াচাড়াও করিনি, যেহেতু রান্নাঘরে এখন বেশি গরম, তাই আমি ভাবলাম যে কিছুক্ষণ কষানো হয়ে যাক, তারপর আমি একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তো সেইভাবেই কথা, আমি এখন একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে যখন মশলাটা ভালো করে একটা গ্রান বাইর হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখনই আমি পানি দিব। এর আগ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো এবং মশলাটাকে ভালো করে কষানোর চেষ্টা করব। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে, তারপরও আমি ভাজতেছি। যেহেতু মশলার একটা কাঁচা গন্ধ যেন না থাকে, সেই পর্যন্তই ভাজতে হবে। মশলা যেহেতু আমি কাঁচাই দিয়েছি, তাই সব কিছু যেহেতু আমি ভাজি নাই, তাই একটু ভালো করেই ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে যখন কাঁচা দিবেন তখন ভালোভাবে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দেবেন। এখন আমি পানিটা অ্যাড করে দিয়েছি। আর পানি দেওয়ার পর যেহেতু আমি অনেকক্ষণ থেকে কষিয়েছি, তাই বেশি পানি দেওয়া লাগবে না। অল্প একটু জল দেওয়ার পর আমি এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমার এই দিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখন চুলাটা কমিয়ে দিচ্ছি। আর